ইস, এত বড় ভুল হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি যদি কিছু ব্রাইডদের স্পেশাল গল্পগুলো রেকর্ড করে ফেলতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমিও ফেমাস হয়ে যেতাম। হ্যাঁ, মেকআপ ইন্ডাস্ট্রিতে এখন তাই হচ্ছে। কে কার বাড়ির কী গল্প রেকর্ড করলো, কার গয়না কী আছে, কার কী আছে, এগুলো নিয়ে একবার ভাইরাল হয়ে যেতে পারলেই বাস কেল্লা ফতে। আসলে আমরা মেকআপ ইন্ডাস্ট্রিতে মেকআপের উপর গুরুত্ব দেওয়াটাই ছেড়ে দিয়েছি। এখন শুধুমাত্র আমরা ভাইরালের পেছনে দৌড়াচ্ছি। তো দেখো, এটা ছিল আমার 18 এপ্রিলের ব্রাইড। তো আমরা গল্প করতে করতে ব্রাইডের অলমোস্ট রেডি করে দিয়েছিলাম। সেদিন আমি একাই গিয়েছিলাম, আমার সাথে কেউ ছিল না। তো কি করবো আর, আমাদের কাজ শুরু করতে অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় 7টার সময় ব্রাইড বসেছিল বসতে। বাট আমি কিন্তু ঠিক টাইম মতো পৌঁছে গিয়েছিলাম, 1-1.5 ঘন্টা ওয়েটও করেছিলাম। কিন্তু কি করব, ওই যে বললাম না, লাইভ করতে ভুলে গেছি। আমাকে একটু লাইভ করতে হতো, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। কিছু করার থাকে না, আমরা যারা কাজ করি তাদের প্রত্যেককে অ্যাডজাস্ট করতে হয়। সবাই সমান না, অবশ্যই সবাই সমান না, সব মেকআপ আর্টিস্টও সমান না, সব ব্রাইডের বাড়ির লোকও সমান হয় না। কিন্তু অ্যাডজাস্টমেন্টটা দুতরফই করতে হয়। সবাই চায় সবার স্পেশাল দিনটা ভালো হোক, আর আমরাও চাইবো যে আমাদের স্পেশাল দিনটাও যেন আমরা বেশি বেশি করে কাজ করতে পারি। কারণ আমাদেরও খুব লিমিটেড দিন থাকে, গোনা হয়তো হাতে গোনা 2-3-4টি ডেট থাকে। তো যাই হোক, কাজ গল্প করতে করতে আমার ব্রাইড অলমোস্ট রেডি হয়ে গেছিলো। সব থেকে দুঃখের বিষয় যে আমি সেদিন ব্রাইডের এত লেট হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। কিন্তু আমি সেদিন ব্রাইডের ভালো করে না ছবি নিতে পেরেছি, না ভিডিও করতে পেরেছি। কি করব, যাই হোক, তোমাদেরকে ছবি দুটো অ্যাটাচ করে দিলাম। দেখে জানিও আমার ব্রাইডকে কেমন লাগছে। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।